ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম, ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম এটা মানে হচ্ছে ডেটাকে এখানে স্প্রেড করা হয়। যখন সেন্ডার ডেটাকে সেন্ড করবে তখন সে স্প্রেড করবে ডেটাকে, এবং স্প্রেডটা কিভাবে করবে, তার কাছে একটা সিউডো র্যান্ডম নয়েজের সিকোয়েন্স থাকবে। সিউডো র্যান্ডম নয়েজের একটা সিকোয়েন্স থাকবে যেটা অনেক হাই রেটেড হয়ে থাকে। তো সেই সিকোয়েন্সের সাথে সে কি করবে, তার অরিজিনাল ডেটাকে গুণ করে দিবে। তো মাল্টিপ্লাই করলে তখন ওই ডেটাটা স্প্রেড হয়ে যায়। তো যেটা হবে যে রিসিভার যখন হচ্ছে সেই ডেটাকে আবার রিসিভ করবে তো তাকে ডিস্প্রেডিং করে নিতে হবে, এবং ডিস্প্রেডিং করার সময় আবার হচ্ছে সেই সিউডো র্যান্ডম নয়েজের সিকোয়েন্সটা লাগবে, তাছাড়া হচ্ছে সে ডিস্প্রেডিং করতে পারবে না। এবং এবং যে ইউজারদের কাছে সেই সিউডো র্যান্ডম নয়েজের সিকোয়েন্সটা থাকবে না, সে হচ্ছে সেটাকে ডিস্প্রেড করতে পারবে না, তখন সে সেই সিগন্যালকে নয়েজ মনে করবে। তো এখানে একটা ডেটা বিট স্ট্রিং ধরা হচ্ছে, মানে আমাদের মেইন ডেটা যেটা সেটা ধরতে পারি যে ডেটা বিট স্ট্রিংটা হচ্ছে 101, আর একটা সিউডো র্যান্ডম নয়েজের সিকোয়েন্সটা ধরে যে কোনো একটা এরকম সিকোয়েন্স আমরা ধরে নিলাম। এরপর কি করব, এখানকার এই ডেটা স্ট্রিমের প্রত্যেকটার সাথে হচ্ছে এটাকে মাল্টিপ্লাই করব। 1 এর সাথে যখন পুরোটাকে মাল্টিপ্লাই করব, এটা সিউডো র্যান্ডম সিকোয়েন্স যা ছিল সেটাই থাকবে, কিন্তু 0 এর সাথে যখন মাল্টিপ্লাই করব তখন কিন্তু উল্টে যাবে, মানে এই নয়েজটাকে উল্টে যাবে। আর এটার ক্ষেত্রে 1 দিয়ে করলে আবার হচ্ছে সেটা ঠিক মতো যাবে। তো এখানে যেটা হয় যে এই সিউডো র্যান্ডম নয়েজের সিকোয়েন্সটাকে পাঠানো হয়, সেটা থেকে আমরা নিজে দেখে বুঝতে পারবো যে কোনটা হচ্ছে মানে আসল ডেটা বিটটা কি, সেটা আমরা পরে বুঝে যাব। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা ডেটার জন্য অনেকগুলো চিপ প্রয়োজন হচ্ছে, কারণ আলটিমেটলি প্রত্যেকটা ডেটা বিটের জন্য একটা করে সিকোয়েন্স যাবে, সেটা র্যান্ডম নয়েজের সিকোয়েন্স, সেটা একটা হচ্ছে পারফেক্ট সিকোয়েন্স যাবে 1 এর জন্য, আর 0 এর জন্য উল্টাটা যাবে। তো এই প্রত্যেকটা সিকোয়েন্সকে একাধিক চিপের মাধ্যমে রাখা, সো এই চিপটা 8 বিটের হতে পারে, 16 বিটের হতে পারে। সো পার বিটের জন্য আমাদের এখানে একটা করে চিপ লাগবে, এটাকে হচ্ছে চিপস পার বিট বলে। তো এখানে এটাই বলা যে প্রত্যেকটা বিটকে মাল্টিপল চিপের মাধ্যমে হচ্ছে রিপ্রেজেন্ট করা হচ্ছে, প্রত্যেকটা বিটের জন্য একটা করে চিপ দরকার হচ্ছে। তাই এখানে অনেকগুলো বিট থাকলে সবগুলোর জন্য মাল্টিপল চিপ প্রয়োজন হচ্ছে। আর এটা হচ্ছে ন্যারো ব্যান্ড ইন্টারফারেন্স থেকে সুরক্ষা পাচ্ছে, মানে হচ্ছে যেহেতু সিগন্যালগুলোকে বড় ব্যান্ডে ছড়ানো হচ্ছে, মানে স্প্রেড করা হচ্ছে, তাই ছোট ব্যান্ডের নয়েজ বা জ্যামার পুরো সিগন্যালকে নষ্ট করতে পারে না। সো ন্যারো ব্যান্ড ইন্টারফারেন্স থেকে সুরক্ষা করে, ছোট ব্যান্ডের ন্যারো ব্যান্ডের যেসব নয়েজ থাকে সেগুলো আমাদের সিগন্যালকে নষ্ট করতে পারে না। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, কারণ আমরা এই যে পিএন র্যান্ডম সিকোয়েন্স ছাড়া হচ্ছে কোনো ইউজার এটাকে ডিকোড করতে পারবে না, সো এটাতে একটা সিকিউরিটিও মেনটেন হচ্ছে। মাল্টিপল অ্যাসেস সম্ভব, সিডিএমএ ইউজ হয়ে থাকে এখানে, তাই কারণ ভিন্ন ভিন্ন ডিভাইসের জন্য আলাদা আলাদা পিএন কোড ব্যবহার করলে তারা একই ফ্রিকোয়েন্সিতে একই সাথে কাজ করতে পারে। সো মানে যেহেতু এই যে একই ফ্রিকোয়েন্সিতে একই সাথে কাজ করতে পারে, তাই এটা মাল্টিপল অ্যাসেস বা সিডিএমএ পসিবল এখানে। আর মাল্টিপল পাথ পারফরমেন্সও অনেক ভালো হয়ে থাকে, কারণ এখান থেকে আমাদের যদি কোনো দেয়াল বা কোনো একটা বস্তু থাকে সেটা থেকে রিফ্লেক্ট করে সিগন্যাল থেকেও হচ্ছে আমার ডিএসএস এর মেইন সিগন্যালকে আমরা খুঁজে পেতে পারবো। মানে মাল্টিপল পাথ পারফরমেন্স ভালো থাকে, মাল্টিপল অ্যাসেসও পসিবল, মাল্টিপল পাথ পারফরমেন্স ভালো থাকে, মাল্টিপল অ্যাসেসও পসিবল। প্রাইভেসি সিকিউরিটি তো থাকেই, ন্যারো ব্যান্ড ইন্টারফারেন্স, ন্যারো ব্যান্ডের যেসব নয়েজ থাকে সেগুলো থেকেও সুরক্ষা পাওয়া যায়। সো এগুলো হচ্ছে অ্যাডভান্টেজ, ন্যারো ব্যান্ডের ইন্টারফারেন্স অ্যান্ড জ্যামিং অ্যান্ড নয়েজ থাকবে না, এবং প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি পাওয়া যাচ্ছে, মাল্টিপল অ্যাসেস পসিবল সিডিএম এর মাধ্যমে, অ্যান্ড মাল্টিপাথ পারফরমেন্সও ভালো দিয়ে থাকে। এবং এখানে ডিফারেন্ট কোড থাকে ডিফারেন্ট ইউজারের জন্য, ডিফারেন্ট কোড থাকে। সিউডো র্যান্ডম নয়েজ সিকোয়েন্স, এটা হচ্ছে ডিরেক্ট সিকোয়েন্স স্প্রেড স্পেকট্রাম। আমরা কি করছি, স্পেকট্রামকে স্প্রেড করে দিচ্ছি বা ডেটাকে স্প্রেড করে দিচ্ছি। ডিরেক্ট, এটার একটা ডিরেক্ট সিকোয়েন্স থাকে যেটা হচ্ছে সিউডো র্যান্ডম নয়েজ সিকোয়েন্স, এবং এটা হাই রেটের হয়ে থাকে।